নতুন বাংলাদেশে প্রথম রমজানের ইফতার সম্পন্ন হয়েছে, কিন্তু বিএনপিতে দুঃখজনক পরিবর্তন। এটা আমাদেরকে হতাশ করে, ব্যথিত করে। খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি আসলেই যে অনেক দূরে সরে যাচ্ছে। নতুন বাংলাদেশে স্বৈরাচার মুক্ত, ফেসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম রমজানের ইফতারেই বিএনপি সেটা প্রমাণ করে দিল। দর্শক, ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি ইফতার মাহফিল আয়োজন করেছে। ইফতার মাহফিল এটা একটা গুড কালচার, এটা বিএনপিও অ্যাকসেপ্ট করেছে, আওয়ামী লীগও অ্যাকসেপ্ট করেছে, যদিও ইন্ট্রোডিউসড বাই জামাত ইসলামী। ডাজন্ট ম্যাটার, সবাই অ্যাকসেপ্ট করেছে, এটা ইউনিভার্সাল হচ্ছে, এটা হোয়াইট হাউস পর্যন্ত চলে গিয়েছে। তো বিএনপি ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল করেছে। এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন যে ওলামা মাশায়েখের এতিমদের একত্রে একসাথে ইফতার করানোর মানেটা কি? তাহলে আলেম ওলামাদের স্ট্যাটাস বা ক্যাটাগরি কি এতিমদের সমমানের? দেখেন, এটা আমি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করছি না। এটা জামাত ইসলামীও সেম কাজ করেছে। আর এতিমরা কি খারাপ কিছু বা তুচ্ছতা ছিল কোনো বিষয়? এতিমদের সম্মান আল্লাহর কাছে অনেক, ওলামা মাশায়েখদের সম্মান আল্লাহর কাছে অনেক, তো এটা কোনো বিষয় না। এতিম পৃথিবীর অনেক বিখ্যাত লোক আছেন এতিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম। অতএব ইয়েতিমদের মর্যাদা আল্লাহর কাছে অনেক, সেখানে আলেম ওলামা তাদের একত্রে ইফতার করালে এটা আপত্তির আমি কিছু দেখি না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিএনপি যে কাজটা করেছে। দর্শক, ওলামা মাশায়েখ এবং ইয়েতিমদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে এটা বিএনপির অনেক যুগ যুগ ধরে এটা করে আসছে। খালেদা জিয়া যখন স্বাভাবিক অবস্থায় ছিলেন তখন খালেদা জিয়া নিজে ঘুরে ঘুরে ইয়েতিমদের সাথে দেখা করতেন, কুশল বিনিময় করতেন, একত্রে ইফতার করতেন আলেম ওলামাদের সাথে নিয়ে, শেষে মোনাজাত হতো। কিন্তু গত কয়েক বছর যাবৎ, বিশেষ করে আমি যত বছর অনলাইনে কথা বলি, প্রত্যেক বছরই বিএনপির এই ইফতারের পর প্রথম রমজানেই তারা এটা আয়োজন করে। তারপরে কেমন কি হয়েছে, কোন আলেম ওলামাদের দাওয়াত দিয়েছে, এটা নিয়ে ছোট করে পর্যালোচনা করতাম বা একটা অবজারভেশন দর্শকদের উদ্দেশ্যে দিতাম। তো এবছরও সেম। তো প্রত্যেক বছর, গত কয়েক বছর, গত 4 বছর 5 বছর বা এরকম আমি যেটা দেখেছি, প্রত্যেক বছর বিখ্যাত আলেম ওলামাদেরকে বিএনপি দাওয়াত দিত। তার মধ্যে আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি থাকতেন, এবং তিনি যখন আসতেন তাকে একেবারে প্রথম দিকে মহাসচিব জেলে থাকলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির পাশে বসানো হতো, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ার দেওয়া হতো। এবং যখন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি স্টেজে উঠতেন তখন বিএনপি নেতারা, কখনো আমির খসরু মাহমুদ চৌধুরী, কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরা দাঁড়িয়ে যেতেন, তারা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতেন, এতটা সম্মান দিতেন। এরকম বিখ্যাত আলেম ওলামাদেরকে তারা দাওয়াত দিয়ে সম্মানিত করত। এটা বিএনপির অনেক বছরের একটা প্র্যাকটিস ছিল। কিন্তু নতুন বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিএনপির প্যারাডাইম শিফট হয়েছে। এখন আলেম ওলামারা বিএনপির কাছে ভালো না, এখন ইসলামপন্থীরা ভালো না, এখন তারা রাজাকার হয়ে গিয়েছে, এখন তারা স্বাধীনতা বিরোধী হয়ে গিয়েছে। এখন দেশের প্রথিত দশা কোনো আলেম ওলামাকে তাদের ইফতার মাহফিলে দাওয়াত দেয়নি। আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরিকেও দেখলাম না। কামাল উদ্দিন জাফরি সাহেব ওইভাবে অসুস্থ নন, তিনি ইফতার মাহফিলে আসতে পারেন এবং বিভিন্ন জায়গায় আসেন কিংবা আসবেন, দেখবেন। তো তাকে তো এবার দেখলাম না। তো এবার সামনে বসছে কারা? এবার বিএনপির নেতারাই বড় বড় আলেম, তারাই ওয়াজ করছেন। তারেক রহমান নিজেই এবার ভালো ভালো ওয়াজ করছে। তারেক রহমান অত্যন্ত মেধাবী এবং যোগ্য নেতা, তাকে দেখলাম যে অতিরিক্ত কোনো কথাটা তিনি বলেননি, অত্যন্ত কম কথা বলেছেন তিনি। ইফতারের আগে যে রাজনৈতিক বক্তব্য মানায় না, এটা তিনি ভালোভাবেই জানেন। এই জন্য তারেক রহমান নেতা হিসেবে অসাধারণ, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপির অনেক নেতা ইফতার মাহফিলে একমাত্র নেতা তারেক রহমানের উপরে কেউ নাই, নানান পাম টাম দিয়েছে, যেটা ইফতার মাহফিলের শোভনীয় বক্তব্য না। যাই হোক, দিয়েছে, ঠিক আছে। সামনের সারিতে কারা বসা? সামনের সারিতে কোনো বড় আলেম ওলামা দেশের মানুষ চেনে, প্রত্যেক বছর যেরকম থাকতো এরকম কাউকে বিএনপি স্থান দেয়নি। এবার বিএনপির নেতারাই সবাই সামনের সারিতে, এবং একজন এতিমকে সামনে এনেছে। এর মানে একজন এতিম বা অল্প বয়সী একটা বাচ্চাকে স্টেজে বসিয়েছে, যেটা আগে আমি দেখিনি। এর মানে আলেমদের গুরুত্ব তারা কমিয়ে দিয়েছে। আবার প্রো জামাত বা জামাতপন্থী আলেম কামাল উদ্দিন জাফরি এদেরকে সচেতনভাবে এড়িয়ে চলছে বলে আমার কাছে মনে হয়। এটা আমার বিশ্লেষণ। এটা বিএনপিতে একটা প্যারাডাইম শিফট, যে নতুন বাংলাদেশে বিএনপির কাছে আলেম ওলামাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে। তাদের ওলামা দল আছে, তথাকথিত আলেম ওলামা,
কিন্তু আলেম শ্রেণীকে মূল্যায়ন করা বলতে যা বোঝায়, এটা বিএনপির রাজনীতিতে থাকবে না। তারা এখন ভারত এবং বামপন্থীদের খপ্পরে পড়েছে। আর ভারতকে সাথে নিয়ে ভারতের রাজনীতি তো আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগও তো ফরিদউদ্দিন মাসুদদের সাথে নিয়ে চলতো। ওই টাইপের যাদেরকে সাথে নেওয়া যায়, কিন্তু মূল ধারা আলেম ওলামাকে সাথে নেয়, তাদেরকে মূল্যায়ন করা বলতে যা বোঝায়, এই কাজটা বিএনপি এবার করেনি বলে মনে হয়েছে। এই জন্য কামালউদ্দিন জাফরি বা এই টাইপের কোনো আলেমকে তারা দাওয়াত দেয়নি। এটা অপ্রত্যাশিত দৃশ্য। তারেক রহমান সারা পৃথিবীতে একসাথে ঈদ করা যায় কিনা, রোজা করা যায় কিনা, এরকম একটা কথা আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। হ্যাঁ, তিনি দেখেন এই তার জায়গা থেকে এইভাবে দৃষ্টি আকর্ষণ প্রত্যক্ষভাবে করাটা এটাও আমি শোভনীয় মনে করি না। কারণ যারা ওলামা দল করে তারা এমন হুজুর, যেই তারেক রহমান সম্পর্কে বিএনপির বড় বড় নেতাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে তার নাম নিতে হলে অজু করতে হবে, তার নাম নিলে ভেস্ত নিশ্চিত। সে তারেক রহমান যদি বলেন যে একই দিনে ঈদ বা রোজা শুরু করা যায় কিনা, সারা পৃথিবীতে তথ্য প্রযুক্তির অ্যাডভান্সমেন্ট হয়েছে, তাহলে বিএনপির ওলামা দলের লোকজন ওটাকে যেভাবে হোক জায়েজ করে দিবে। ওটাকে দেখবেন যে ফরজ আজীবও অনেকে ঘোষণা করবে, কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তাকে তো দেবতুল্য অনেকে বানিয়ে দিয়েছেন। অতএব এই ধরনের মাসালাগত বিষয় এইভাবে তারেক রহমান দৃষ্টিভঙ্গি হিসাবে দিবেন, এটা আমি ঠিক মনে করি না। কারণ এটাকে অনেকে ওয়াজিব বানিয়ে নিবে, দেখবেন কি হয়। তারেক রহমান বলেছে মানে এটা নিয়ে ঘটনা ঘটবে। দ্বিতীয় কথা হচ্ছে, তারেক রহমান বলেছেন যে খ্রিস্টানরা সারা পৃথিবীতে একই দিন বড়দিন করে। দেখেন, খ্রিস্টানদের শরীয়ত আর মুসলমানদের শরীয়ত এক না। খ্রিস্টানরা কি করে, এটা মুসলমানদের জন্য কখনো কিয়াসের উপাদান হতে পারে না। এখানে তারেক রহমান কিয়াস করেছেন, কিন্তু খ্রিস্টানরা কি করে, এটা কখনো কিয়াস হতে পারে না। এটা একটা বড় ব্লান্ডার করেছেন, মিস্টেক করেছেন। যাই হোক দর্শক, এই জিনিসগুলো আসলে সুন্দর দৃশ্য না। ওভারঅল যদি বলি যে বড় বড় মূলধারা আলেম ওলামাদের প্রতি সম্মান বিএনপির কমে গিয়েছে। এই জন্য দেখেন ওয়াজ মাহফিলে বাধা দেওয়া থেকে শুরু করে হাসান জামিলকেও শিখাই দেয় বিএনপি নেতারা যে কিভাবে তাফসির করতে হবে। তো বিএনপি এখন ওই ভারতের ভরসা বিএনপি মিলে যাচ্ছে। ওলামা শায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে 2 মার্চ। প্রত্যেক বছর যেখানে হয় রাজধানী গার্ডেনের লেডিস ক্লাবে, ফার্মগেট ইসলামী মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার 80 জন এতিম শিক্ষার্থী এই ইফতার মাহফিলে ওই এদেরকে ধরে এনেছে, আশেপাশে যা পেয়েছে নিয়ে এসেছে একেই। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে। রমজান আমাদের শেখায় কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে এই যে এটা বললাম যে এবার এই কেসটা এটা একেবারেই ঠিক নয়। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একদিনে পালন করে। তারেক রহমান বলেন, আমরা চিন্তা করে দেখতে পারি কিনা যে সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ রোজা এবং ঈদ একই দিনে পালন করতে পারে কিনা, এ বিষয়ে চিন্তা করার জন্য আমি আলেম ওলামাদের অনুরোধ করছি। এখন এটা বিএনপির আলেমরা এটাকে ওয়াজিব বানিয়ে দিবে, শত শত দলিল এখন বের হবে, এটা নিশ্চিত থাকেন। এটা বিবিসি বাংলা এটা নিয়ে দেখলাম যে রিপোর্ট করেছে, মুহূর্তের মধ্যে এটা ভাইরাল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তিনি ওয়াজ করেছেন, এখন হুজুরদের লাগে না, কামালউদ্দিন জাফরিদের লাগে না। খন্দকার মোশাররফ দাঁড়িয়ে রেখেছেন, হারুন রশিদ পাপিয়া এরা তো এমনিতেই বড় মুফাসসির, শামসুজ্জামান দুদু বড় মুফাসসির। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও ছোটখাটো ওয়াজ করেছেন। দর্শক, সুলতান সালাউদ্দিন টুকু উপস্থাপনা করেছেন। বেশে জমিরুদ্দিন সরকার আছেন, আমির হোসেন মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, এছাড়া আব্দুল বারি ডেনি, অমলেন্দু অপু, জন গোমেজ, বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার, খায়রুল কবির খোকন। এছাড়া সামনের দিকে বসা দেখেছি গশ্বরচন্দ্র রায়, একেবারে টুপি টুপি সহ, মানে তারা সামনে বসেন, কিন্তু বড় আলেম ওলামারা এখন আর জায়গা পায় না। দুঃখজনক পরিবর্তন বিএনপির।